أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আম্মা ভাদ। প্রিয় পদ্মার আড়ালের মা ও বোনেরা ও আমার যুবক ভাইয়েরা, নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি উপজেলা থেকে এক বোন জানতে চেয়েছেন, রোজার মাসে আমার স্বামী আমার সাথে সহবাস করতে চান। আমি তাতে রাজি হই না, কিন্তু আমার স্বামী আমাকে বুদ্ধি দেয় আমি সহবাস শেষে বীর্য বাহিরে ফেলে দেব, তাতে তোমার রোজা ভাঙবে না। খুব সুন্দর একটি প্রশ্ন, বিশেষ করে যুবক ভাইদের জন্য, যারা দিনে রাতে অনেকবার স্ত্রীর সাথে মিলিত হতে চান, কিন্তু রমজান মাসে স্ত্রী দিতে চায় না। আপনারা একটু কষ্ট করে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে সুন্দর একটি ফায়সালা পাবেন। আজকের প্রধান বক্তা আলেমা মারিয়াম ইসলাম, এই সেই বক্তা যাকে আনার জন্য আমি 9 মাস ধরে সিরিয়াল দিয়ে রেখেছি, অনেক টাকা খরচ করেছি। আশা করি আপনাদেরও ভালো লাগবে। তাহলে চলুন সবাই মিলে আলেমা মারিয়াম ইসলামের ওয়াজ শুনি। স্ত্রী সহবাস করলে কি রোজা ভাঙবে? তো এক ভাই আমাকে কমেন্টস করেছেন। তো ভাই, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ একটি সুন্দর কমেন্টস করার জন্য। হ্যাঁ, আমি আপনার প্রশ্নের সঠিক উত্তর দিব। তো এর সাথে আমি রোজা ভঙ্গের 15টি কারণ নিয়ে আলোচনা করব। যে 15টি কারণে রোজা ভাঙে তার সবগুলো আমি এক এক করে আলোচনা করব। আশা করি এই আলোচনার মাধ্যমে আপনারা আপনাদের সব প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমি আমাদের আলোচনা শুরু করি। তো আমার রোজা ভঙ্গের 1 নম্বর কারণটি হলো, দিনের বেলায় স্ত্রীর সাথে সহবাস করলে রোজা ভেঙে যাবে। তো আমার 2 নম্বর কারণটি হচ্ছে, কলি করার সময় যদি খাদ্যনালীর ভেতর দিয়ে পানির ভিতরে ঢুকে যায় তাহলেও আপনার রোজা ভেঙে যাবে। রোজা ভঙ্গের 3 নম্বর কারণটি হলো, ইচ্ছাকৃতভাবে মুখ করে বমি করলে। কেননা কারণ হচ্ছে অনেকে মুখে আঙ্গুল দিয়ে বমি করে। তো আপনারা যদি এভাবে বমি করেন তাহলে আপনাদের রোজা ভেঙে যাবে, বা অনিচ্ছাকৃতভাবে বমি হলে সেটা ভাঙবে না। তো আমার 4 নম্বর কারণটি হচ্ছে, আপনি যদি ইচ্ছাকৃতভাবে খাবার খান তাহলে তো রোজা ভেঙে যাবে। তাহলে আমার 5 নম্বর কারণটি হচ্ছে, দিনের বেলা অবশ্যই নাকে এবং গলায় তৈল প্রবেশ করালে। তো আমি আবারও বলছি, নাকে অথবা কানে তৈল প্রবেশ করালে তো আপনার রোজা ভেঙে যাবে। আমার 6 নম্বর কারণটি হচ্ছে, কেউ যদি আপনাকে জোর করে রোজা ভাঙালে তাহলেও আপনার রোজা ভেঙে যাবে। তো আমার 7 নম্বর কারণটি হচ্ছে, ইনজেকশন অথবা স্যালাইনের মাধ্যমে শরীরের ভেতরে ঔষধ পৌঁছালে আপনার রোজা ভেঙে যাবে। আমার 8 নম্বর কারণটি হচ্ছে, কোনো প্রকার ফলের বিচি গিলে ফেললে আপনার রোজা ভেঙে যাবে। আমার 9 নম্বর কারণটি হচ্ছে, আজান দিয়েছে বলে আন্দাজ করে আপনি ইফতারি করে ফেললেন, পরে দেখা গেল আজান হয়নি, তাহলেও আপনার রোজা ভেঙে যাবে। তো আমার 10 নম্বর কারণটি হচ্ছে, পুরো রমজান মাসে রোজার নিয়ত না করলে আপনার রোজা ভেঙে যাবে। তো আমার 11 নম্বর কারণটি হচ্ছে, দাঁত হতে দিনের বেলায় ছোলা পরিমাণ যদি খাদ্যদ্রব্য গিলে ফেলেন তাহলেও আপনার রোজা ভেঙে যাবে। অনেক সময় দেখা যায় আমাদের দাঁতের পেরে পারে অনেক জিনিস ঢুকে যায়, সেগুলো যদি আমাদের দিনের বেলায় পেটে যায় তাহলেও আমাদের রোজা ভেঙে যাবে। এক্ষেত্রে সেহরির পরে আজান দেওয়ার আগে আমরা দাঁত ব্রাশ করে নেব, তাহলে এই সমস্যাটি হবে না। তো আমার 12 নম্বর কারণটি হচ্ছে, ধূমপান করা, যেমন সিগারেট খাওয়া,
মদ পান করা, আগরবাতি জ্বালিয়ে দোয়া গ্রহণ করা বা দিনের বেলায় আতরের ঘ্রাণ নেওয়া অধিক পরিমাণে, তাহলেও আপনার রোজা ভেঙে যাবে। তো আমার 13 নাম্বার হচ্ছে, আপনার মুখে যদি বমি আসে, সেই বমি যদি আপনি গিলে ফেলেন, তাহলেও আপনার রোজা ভেঙে যাবে। তো আমার 14 নাম্বার রোজা ভাঙার কারণ হচ্ছে, রাত্রি আছে, সেহরির সময় হলে সেহরি খেলেন, সেহরি পরে দেখা যায় সেহরির সময় শেষ, এভাবেও যদি আপনি খেয়ে ফেলেন, তাহলেও আপনার রোজা ভেঙে যাবে। তো আমার 15 নাম্বার রোজা ভাঙার কারণ হচ্ছে, মুখে পান রেখে ঘুমিয়ে পড়লে ঘুম থেকে উঠে দেখলেন মুখের মধ্যে পান রয়েছে, এক্ষেত্রেও আপনার রোজাটি ভেঙে যাবে। তো আমার প্রিয় পর্দার আড়ালের মা ও বোনেরা, আশা করছি আমি এই গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি, আপনারা অবশ্যই আমার কথা বুঝতে পেরেছেন। আমার আলোচনাগুলো যদি ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সবাইকে আবারও অভিনন্দন জানিয়ে আমার আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় যুবক ভাইরা, ওয়াজটি কেমন হয়েছে? আশা করি ভালোই হয়েছে। যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্টে জানাবেন, আমরা আপনাদের কমেন্টের উত্তর দেব। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সকলেই সুস্থ থাকুন, সকলকেই ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।